একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একটি পাহাড়ি স্থানে ঘুরতে গেছিলেন। আর একদিন সন্ধেবেলায় তিনি তার এক শিষ্যের সাথে ভ্রমণ করতে বেরোলেন। দুজনেই প্রকৃতির মুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলেন। বিশাল এবং শক্তিশালী শিলা পাথরকে দেখে শিষ্যের মধ্যে কৌতূহল জাগল। সে জিজ্ঞাসা করল, এই পাথরগুলো দৃঢ়, অচল এবং শক্ত, সেই জন্য এই পাথরগুলোর উপরে কেউ শাসন করতে পারবে না। শিষ্যের কথা শুনে বুদ্ধ বললেন, না, এই শক্তিশালী পাথরগুলোকেও কেউ শাসন করতে পারে। লোহার আঘাতে এসব শিলাও টুকরো টুকরো হয়ে যায়। এতে শিষ্য বললেন, তাহলে কি লোহা সর্বশক্তিমান হয়ে গেল? বুদ্ধ হেসে বললেন, না, আগুন নিজের তাপে লোহার রূপকে পরিবর্তন করতে পারে। সেই শিষ্য ধৈর্য ধরে তার কথা শুনছিল। তারপর বলল, এর মানে হলো আগুন সবচেয়ে শক্তিশালী। বুদ্ধ আবার একই চেতনায় উত্তর দিলেন, না, জল আগুনের তাপকে শীতল করে দেয় আর আগুন নিভে যায়। এবার শিষ্য কিছু একটা ভাবতে লাগলো। বুদ্ধ বুঝতে পেরেছিলেন যে তার কৌতূহল এখনও পুরোপুরি মেটেনি, কিন্তু উনি কিছু না বলে চুপচাপ রইলেন। শিষ্য আবার জিজ্ঞাসা করল, আচ্ছা, তাহলে জলের ওপরে কার নিয়ন্ত্রণ আছে? গৌতম বুদ্ধ উত্তরে বললেন যে বায়ুর গতি জলের দিক পরিবর্তন করে। এবার শিষ্যের কিছু বলার আগেই বুদ্ধ বললেন, আমি জানি এখন তুমি বলবে যে বায়ু সবচেয়ে শক্তিশালী, কিন্তু না, বায়ু বা বাতাস সবচেয়ে শক্তিশালী নয়। সবচেয়ে শক্তিশালী জিনিস হলো সংকল্প শক্তি, কারণ এর মাধ্যমেই পৃথিবী, জল, বায়ু, আগুন এরা সবাই একে অপরকে নিয়ন্ত্রিত করতে পারে। যদি তুমি এটাকে সহজভাবে বুঝতে চাও, তাহলে তুমি এটাকে মানুষের ইচ্ছা শক্তির সঙ্গে তুলনা করতে পারো। যেভাবে মানুষ কোনো কাজের সংকল্প নিয়ে সেটাকে পুরো করার জন্য কাজ করে, ঠিক সেইভাবেই এরাও কোনো এক উদ্দেশ্য পুরো করার জন্য একে অপরকে নিয়ন্ত্রিত করতে পারে। এই ছোট্ট গল্প থেকে আমরা এটা শিখলাম যে যদি আমরা কোনো কাজ করতে চাই বা সেটা করে সফল হতে চাই, তাহলে তার জন্য আমাদেরকে সংকল্প নিতে হবে, আর সেটা যেন এই প্রকৃতির মতোই দৃঢ় হয়। জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সংকল্প ছাড়া অসম্ভব, তাই নিজের মধ্যে দৃঢ় সংকল্পের শক্তি গড়ে তুলুন। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট বা লাইক করে অবশ্যই জানাবেন। আপনাদের এক একটা লাইক আমাকে আরও এরকম ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।